ওহন আর কয় না টাইম গেছে ওহন হইতে টাইম কতদিন পর্যন্ত টাইম নাই এখন কিতা টাইম আছে ওহন জানাজার নামাজ আমরা কইরা দিব ৬০ তকবীরে এখন তার ছেলে কানাডা তার ছেলে কোন বেজাস্টার হয়ে গেছে জানাজার নামাজ খেলা করতে হবে আমরা বয়কট করার দরকার ছিল আমরা বয়কট করতাম আমরা যারা বাস দিছে আমরাও কিন্তু দুনিয়ায় বাস দিতাম না কিন্তু বয়কট করতাম পারবো যারা আমরা কষ্ট দিছ আমরা জানাজার নামাজ পড়াইতাম না এই সময় তোমার টাইম থাকবো আয়া ভাব ধরে আজকে আল্লাহ তো বলছে আইবো একদিন আইবো কোন দিন হাত্তা জুরতুল মাকাবির যখন ভাই কবর যাওয়ার টাইম আইছে এই সময় টাইম আছে এর আগ পর্যন্ত টাইম নাই আল্লাহ বলেন হ্যাঁ তুমি অচিরেই জানিতে পারিবে আসল তখন 2 নম্বর অংশে আগেই কইছি আমরা কিন্তু কিছু পুরাপুরি না তুরাতুরি আমরা তুরাতুরি কইমো আইন 2 নম্বর অংশ চাই কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন ওরে উদাসীন তুমি টাকার কর্মী দেখাও ক্ষমতার কর্মী দেখাও ক্ষমতার গরম ক্ষমতার বাহাদুরি শরীরের শক্তির বাহাদুরি হাঁটো যখন তোমার দেখতে দেখা যায় বেদাগিরি কইরা কাটো 2টা হাত এইভাবে নাচাইয়া উপর দিকে তাকাইয়া বুকটা তাকে টাইনা এই বুকটা নাইয়া তুমি তো হাঁটার জায়গা না জমিন তোমার বাবার না আল্লাহ বলেন ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি জমিনের মালিক আমি আল্লাহ যারে চাই আমার বান্দাদের মধ্য থেকে একজনকে ওয়ারিশ বানাইয়া দেই জমিনের মালিক ইন্নাল আরদা লিল্লাহ জমিনের মালিক আমি আল্লাহ আর আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা তুমি যেভাবে হাঁটো এইভাবে হাঁটার কথা আল্লাহ জমিনও কইছে না জমিন তোমার বাবার না একদিন তোমার বাবাও জমিনের নিচে তুমিও যাবে একদিন জমিনের নিচে এই দিন জমিনে কইব উপরে দেশে বেদাগিরি করছিল তখন তোমার বেদাগিরি কোথাও আল্লাহ বলেন বেশি দিন বাহাদুরি করা যায় না নমরুদের জিগাইও বেশি দিন বাহাদুরি কয় না ফেরাউনের জিগাইও আমি একদিন ফেরাউনের জিগাইছি আমি জিগাইছি মানে একতরফা জিগানি মানে আমি জিগাইছি হেরাও করছে না আমি জিগাইছি ঠিকই চাচা আপনি তো ক্ষমতা একটা না ছিল 700 বছর এর ভিতরে খালি মার্সিলাই মূল্যান্ডে কারে খালি মূল্যান্ডে ফিরেছে খালি হুজুর ফিরেছে আর কেউ ফিরেছে না তার কোন দলের লোকে একটা মার ঢোকাইছে না কিন্তু খালি মার খাইছে বনি ইসরাইলের মৌলবীরা মার খাইছে বনি ইসরাইলের মৌলবীরা খালি হুজুররা ভিটা খাইছে হুজুররা মার খাইছে হুজুররা মারতে আর হের ক্ষমতা টিকাইতে যাইয়া হে স্বপ্নে দেখছিল আগুন উপর থেকে পড়ছে স্বপ্নের ব্যাখ্যাদাতারা বলছিল আপনার দেশও ছেলে জন্মগ্রহণ করবো এই ছেলে আপনার কুদাইও নিব বাচ্চাকেও নিব সরকারে আইন পাস করছে মন্ত্রী পরিষদ নিয়া এমন ছেলে আমরা দেশও জন্ম যেতে দেওয়া যাবে না বুঝলে কি নিয়ন্ত্রণ আইন পাস করো কি নিয়ন্ত্রণ মানে ছেলে নিয়ন্ত্রণ ছেলে কাছে তাফসীরের কিতাবে পাওয়া যায় তাফসীরে নুরুল কোরআন 30 নম্বর খণ্ডে পাওয়া যায় 20,000 বনি ইসরাইলের ছেলেদেরকে হত্যা করেছিল এই শিশুদের কি দোষ ছিল দোষ হইল শিশু বড় হইব সরকারের বিরুদ্ধে আন্দোলন করব এর লাগি মেরে নিছে অগ্রিম মেরে নিছে অগ্রিম মেরে নিছে এরা আন্দোলন করবো কিনা তুই জানোস নি এরা তোর ক্ষমতা নিব কিনা জানোস নি এই কারণে অগ্রিম মেরে নিছে কত হাজার 20,000 আল্লাহ বলেন ফাআকসারু ফিহাল ফাসাদ আল্লাহ বলেন এর নাম ওয়া ফিরআউনা দিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফিহাল ফাসাদ প্রত্যেক সরকারের একটা নাম ছিল রে প্রত্যেক জালিম সরকারের একটা নাম ছিল জুলুম করার কারণে আলাদা নাম পড়ে যায় আলাদা নাম পড়ে তোমার খাসলত তোমার চরিত্রকে মানছে চরিত্র সম্পর্কে জানে ফেরাউনকে আসল নাম চিনে না তারে মানুষে ডাকতো ফেরেকওয়ালা বাচ্চা কি
লুয়ালা বাচ্চা ফেরেক বলা যেহেতু মানুষের শাস্তি দিত ফিং মাইয়া লুয়া মাইয়া ফেরেক মাইয়া শাস্তি দিত এর লাগি যে যেই পরিমাণ শাস্তি দিত তারে ওই নামেই ডাকতো তার নাম আসিল আজর আসল তার নাম আজর না তার নাম তারিখ আজর নামক দেবতার পূজা করত এই কারণে তারে মানুষে আজর করে চিনত তার নাম আজর না তার নাম তারিখ এই যে রিক্সা চালক অনেক ভাইরা আছে মানুষের প্রয়োজনে ডাকে রিক্সা এর নাম কি রিক্সা রিক্সা কইয়া ডাকে ওহনা রিক্সা কয় না হালি হালি খালি খালি মানে প্যাসেঞ্জার নাই কালি 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 দেখা করে বেড়ার নাম কি কালি কালি দেখা করে কালির সাথে তার সম্পর্ক রিস্কার সাথে তার সম্পর্ক দেবতার সাথে সম্পর্ক তোমার সম্পর্ক যদি দেখে ফেরাগের সাথে তোমার সম্পর্ক যদি জুলুমের সাথে তোমার সম্পর্ক যদি বাঁশ দেওয়ার সাথে তোমার যে তোমার বাঁশ ছাড়া কি ডাকবো তোমার ডাকবো জুলুম এখন তোমার কি ডাকে তুমি কি দেখো না তোমার মানুষে কি কয় তোমার কাছে ফাগলামির সুরত খাসারত আছে তোমার মানুষে ফাগলা কয় তুমি যে খাসারত ধরবে এই খাসারত দুইটা মানুষে তোমারে ডাকবে সুতরাং তোমার চরিত্র যেমন মানুষে তোমাকে চিনবে এমন ফেরাউনের চরিত্র আছিল ফেরেক মারা আল্লাহ তাকে নাম দুই কইছে আসলে তার নাম আছিল তাবুস খাবুস কই আল্লাহ ডাকছে না আল্লাহ বলছেন ওয়া ফিরআউনা যিল আওতাদিল্লাযিনা তাগাও আল্লাযিনা তাগাও ফিল বিলাদ ফাআকসারু ফিহাল ফাসাদ আল্লাহ তারে ফেরেক বলা কইয়া ডাকছে এ মানুষের জুলুম করত জুলুমকারী নির্যাতন করত আলেমদের উপর নির্যাতন করেছিল এই কারণে সমস্ত জালেমরা মাটির নিচে আর এই ফেরাউন নামক ক্ষমতাসীন সরকারকে আল্লাহ মাটির উপরে ইতিহাস রচনা করেছে তোমরা দেখো তোমরা টাকার অবস্থা কি ক্ষমতা অপব্যয় করার কারণে তোমাদেরও এই রকমের অবস্থা হবে আমি তারে জিগাইলাম চাচা তোমার দাঁত আছিল ভালো গাল আছিল বড় স্বাস্থ্য আছিল ভালা সুস্থ আছিলে ভালা ক্ষমতা আছিল একটানা 400 বছর চাচা আপনার দরজা তো বন্ধ খোলা আমি দেখেছি মিশর দেখছি এই জাদুঘর গ্লাসের ভিতরে গ্লাসটা খুব শক্ত খুব শক্ত গ্লাস এটা বসে না গলে না ফসা বেমারও ধরে না ইয়েমন নাম কামাইছে ফসা বেমারে পর্যন্ত আল্লাহরে কইছে আল্লাহ এমনি আইয়ুব নবীর কাছে দিলাইও ফেরাউনের কাছে আমারে পাঠাইও না ফসা বেমারেও ফেরাউনের তা কি দূরে তাহে ফিকিরা মা করো কয় আল্লাহ আমরাও একজন সৃষ্টি আমরা এর শরীরও যাইতাম আমরা ঘৃণা করি অন্য হনত লইও হুজুরের কাছে দিলাইও কিছু আরামে থাকতাম কিন্তু এরে ফসা বেমারে আল্লাহর কাছে বানাছে আল্লাহ অন্য হনত লাইও এর শরীরও দিও না আইজ পর্যন্ত তার কাছে ফসা বেমারও যায় না যায়নি যেমনি এমনি আছে আমি দেখলাম লম্বা কঙ্কাল হয়ে গেছে হালকা হয়ে গেছে স্বাস্থ্য কমে গেছে কি কমে গেছে স্বাস্থ্য কমে গেছে না করে পয়সা আমি কইলাম চাচা আপনার যে পরিমাণ ক্ষমতা আছে এই ক্ষমতা গেল কোথায় চাচা দরজাটা বন্ধ করার ক্ষমতা নাই ক্ষমতা আসেনি দরজা বন্ধ করার কি ক্ষমতা আছে আজকে দরজা বন্ধ করার ক্ষমতা নাই আগ করে যে হচ্ছিল মানে যা আজরাইলের সময় ধরছিল এই সময় আগ করছিল এমনি রয়েছে এটা গেট বন্ধ করার টাইম নেই আল্লাহ কানে এইভাবে আমি আল্লাহ এইভাবেই দুর্বলদের পক্ষ থেকে বদলা লইছি আমরা এখন দুর্বল অসহায় আমাদের আল্লাহ কিন্তু শক্তিশালী আল্লাহ কিন্তু বদলা লওয়া শুরু করে দিছে বদলা লওয়া শুরু করছেনি হ্যাঁ আমরা দোয়া করি আল্লাহ তখন আল্লাহ বলেন আমি বদলা লইছি কেন এই বনি ইসরাইলের দুর্বল আলিমদের পক্ষে আমি বদলা লইছি সবলদের থেকে আমি ফিডাইয়া মাইটা কেন এই দুর্বল আলেমরা বিমা সাবারু এরা সবুর করেছিল ধৈর্য ধরেছিল ধৈর্য ধরছিল আল্লাহ বলেন এদের থেকে তোমরাও দুর্বলরা ধৈর্য ধরা শিখো এরা 400 বছর ধৈর্য ধরছে আমরা তো বেশি দিন হয়েছে না মাত্র হয়তো 15-20 বছর আরো ধৈর্য ধরতে হবে আরো ধৈর্য ধরতে আরো ধৈর্য ধরো আল্লাহ বলেন হেরাত
তোমাদের মতো আলেমরা আছি, এরা ছাত্র আছি, এরা 700 বছর ধৈর্য ধরছে, এরপরে আমি আল্লাহ বদলা লইছি বিমা সবারু, এরা সবুর করার কারণে। সবুর করো, ধৈর্য ধরো। আল্লাহ বলেন আমি আল্লাহ এদের কাছেই দিয়েছিলাম মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, পূর্ব পশ্চিমের ক্ষমতা এর কাছে ইসলাম। একটু ধৈর্য ধরো, পূর্ব পশ্চিম না আমরারে আল্লাহ দিব, পূর্ব পশ্চিম তো দিবই, উত্তর দক্ষিণ সহ দিব। পূর্ব পশ্চিম তো হেরারে দিছিল আল্লাহ, আর আমরা কি দেব? উত্তর দক্ষিণ আরো 2টা বাড়াইয়া দিব, অর্থাৎ তামাম পৃথিবীর ক্ষমতা। ও চিরেই আসতেছে, আর বেশি দেরি নয়, ও চিরেই আসতেছে। সুসংবাদ নবী 1500 বছর আগে দিয়েছেন, সুতরাং আমরার কতই কইছে। আর এই যুগের মুসলমানদের ঈমান, এই যুগের মুসলমানদের ইসলাম কি পরিমাণ থাকবে নবী বলেছেন, শোনো আমার যুগের মানুষেরা, আমার যুগের মানুষেরা, আমার যুগের লোকেরা যদি ইসলামের 10 ভাগের 1টা ভাগ ছেড়ে দেয়, আল্লাহর আযাব আর গজবে তাদেরকে ধরবে। আর এমন এক যুগ আসবে, এই যুগের মানুষেরা ইসলামের 10 ভাগের 1টা ভাগ, 10 ভাগের 1 ভাগ যদি তারা পালন করে, আল্লাহ তাদেরকে মুক্তি দান করবে। সুতরাং আমরা সুসংবাদ আছে, আমরা 10 ভাগের 1 ভাগ পালন করো, আমরা 10 ভাগের 1টা ভাগ ইসলামের পালন করো। কারণ পরিবেশ নাই তো, পরিবেশ নাই। এই পরিবেশের ফাঁক দিয়েও যদি 3 দিনের জন্য তবলিগে যাও, 10 দিনের জন্য তবলিগে যাও, একটা চিল্লার জন্য যাও, 10 ভাগের 1টা ভাগ পালন করো, আল্লাহ বলেন না যাও মুক্তি। এই যুগের মানুষেরা 10 ভাগের 1 ভাগ ছাইরা দিলে ধরা, কিন্তু আল্লাহর নবী আমরা কইছে ইসলামের 10 ভাগের 1 ভাগ পালন করো। 9 ভাগ বাদ দিলেও আল্লাহ আমাদেরকে নাজাত দিবেন কিনা? একটু ধৈর্য ধরো। আল্লাহ বলেন তুমি জানিতে পারিবে কি? কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। তোমরা জানিতে পারিবে, এখন তো তোমরা জানো কিন্তু তোমরা মানো না। উজির গুরি ওয়াজ করেছে, আমার আগে একজন ওয়াজ করেছে, আরো কিন্তু জামাল গুরু ওয়াজ হয়েছে, আমি আরো ওয়াজ করেছি, ইমাম সাহেব হুজুর ওয়াজ করেন, খতিব সাহেব হুজুর ওয়াজ করেন, আরো যত ইমাম সাহেব, আরো যত খতিব, আরো যত হুজুর, আরো যত আলেম, এরা কিন্তু তোমাদেরকে পরকালের কথা, কবরের কথা, হাসরের কথা, ফুলকিরাতের কথা, জাহান্নামের কথা এরা কিন্তু ওয়াজ করিতেছে, তুমি কিন্তু মানো নাই। তবে তুমি জানিতে পারিবে। আল্লাহ বলেন সাউফা তা'লামুন, অচিরেই তুমি জানিতে পারিবে। 2 বার কইছেন আল্লাহ, একবার কইছেন কবরের জগতের কথা, অচিরেই তুমি জানিতে পারিবে। মরার পরে কবর থেকে ওঠার অবস্থা তুমি অচিরেই জানিতে পারিবে, অচিরেই জানিতে পারিবে। একদল মানুষ যখন কবর থেকে উঠবে, সুম্মা কাল্লা কাল্লা সাউফা তা'লামুন, তুমি অচিরেই জানিতে পারিবে। একদল মানুষ যারা কোরআনের কথা চলে নাই, হাদিসের কথায় চলে নাই, উলামায়ে কেরামের কথা মানে নাই, হাদিসের কথা অনুসরণ করে নাই, এরা যখন হাসরের মাঠে উঠবে, তাদের জ্ঞান থাকবে উপর দিকে, কাল্লা থাকবে নিচের দিকে। ঠ্যাং উপরে, কল্লা নিচে। কেন? আল্লাহ বলেন এনারে আমি আল্লাহ অন্ধ করে উঠিব। এরা হাসরও উঠবে অন্ধ, চোখ আছে কথা ঠিক কিন্তু চোখে দেখবে না, পাও আছে কথা ঠিক হাঁটতে পারবে না। কেন? আল্লাহ তো বোকাউত ইসলাম যা হাঁটা তো হাঁটতে লেছস, ওখান আর একটা গীতা করতে, ওখান তোর আর টাইম নাই। এতদিন তোর টাইম আছে কিন্তু দিনের কাজে সুযোগ দেশ নাই। এই টাইম অতদিন ব্যবহার করেছ, তুমি লাইটাইছ, বেদাগিরি করছো, হ্যাঁ তুমি অন্যায়ভাবে ব্যবহার করেছ। আল্লাহ বলেন এখন তোমার হাত ব্যবহার করার ঠ্যাং নাই, এখন আর সুযোগ থাকলেও সুযোগ নাই। ঠ্যাং আছে কথা ঠিক, ঠ্যাং উপরে আর কল্লা নিচে। কেন? এটার কারণ কি? আল্লাহ বলেন ওয়ামান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াউমা তুনসা।
দুইটা মুখের দিকে, কল্লাগুলো নিচের দিকে, আর চোখ দিয়া দেখবে না রে। দুনিয়াতে চোখ দিয়েছিলাম, সত্য দেখো নাই, হক দেখো নাই, সত্য দেখো নাই। উলামায়ে কেরামদেরকে তুমি চোখ দিয়া দেখতে পারো নাই, দাড়িওয়ালা টুপিওয়ালা কইয়া মস্কারি করেছ, আর ধর্ম কইয়া ধর্মকে তুমি ক্রিটিসাইজ করেছ। তুমি ধর্ম কইছ, ধর্ম কি? এই ধর্ম কি? আল্লাহ কয় দেখাইতেছে, দাদা দেখাইতেছি। ধর্ম নিয়ে ক্রিটিসাইজ, ধর্ম নিয়ে তুমি, হ্যাঁ তুমি ধর্ম ধর্ম কইছ। তুমি ধর্ম ধর্ম কারে করে? এই শিক্ষিত, এই শিক্ষিত, এই ধর্ম কাকে বলে? এটা কোন অধিবেশ, কোন গ্রামারও আছে ধর্ম? এই ধর্ম কোন গ্রামার আছে রে? বুঝবে, আল্লাহ বুঝাইতেছে না, আল্লাহ বুঝাইতেছে। ধর্ম ধর্ম কইছ, দাড়ি আর টুপি কইছ। দাড়িরে তুমি কি মনে করেছ? টুপিরে তুমি কি মনে করেছ? তুমি টুপিরে কি মনে করেছ? দেখমো তোমার জানাজাত কেউ টুপিওয়ালা যায়নি, দেখমো তোমার কেউ টুপি পরেনি। তুমি টুপি নিয়ে মস্কারি করছো, তোমারও দেখছি মাথায় টুপি। কেন তুমি টুপি নিয়ে মস্কারি কইরা এই টুপি মাথার দাও কেন? লজ্জা করে না? লজ্জা করে না বেহায়া? টুপি নিয়ে মস্কারি, আবার টুপি তোর মাথায়। আলেম নিয়ে মস্কারি, মিম্বরে বসা। তুই মিম্বরে বসার যোগ্যতা প্রদিন থেকে হইলে তুই মিম্বরে বসাস কেন? আরো কিছু মূল লাইন আছে, তার ওয়াজও নেই। মৌলবী তোমার রক্ত কয় মিটার বেগে চলে? আমার তো এখনো 200 কিলোমিটার বেগে চলে। কারণ হাত্তা জুরতুমুল মাকাবির, সবাই কবরে যেতে হবে। হয়তো 2 দিন ঘরে যাইতে আসলাম, 2 দিন আগে যাই মুগা, বেশ কমৎকার মন, বেশি বেশ কম নয়। 2 দিন আগে আর 2 দিন পরে যাও, ওই লাগবে। হইলে তার ওয়াজও নস, 2 দিন আগে মরলে না। তাই বলো, তাই বলো, 2 দিন পরে মরতা, 2 দিন আগে মরতা ছিল না। আল্লাহ বলেন ও চিরেই জানিতে পারিবে। কি জানিতে পারিবে? ঠ্যাং থাকবে উপর দিকে, খোল্লা থাকবে নিচের দিকে, চোখ থাকবে বন্ধ। এই বেহায়া বেহারা হাসর আল্লাহকে জিজ্ঞাসা করবো, ও আল্লাহ সুদ খাইলে তো দেখা গাইছিলাম, ঘুষ খাইলে তো দেখা গাইছিলাম, আমি পতিতালয়ে গেলে তো দেখা করছিলাম, নাইট ক্লাবে যখন নাচানাচি করছিলাম দেখা নাচছিলাম। ও আল্লাহ হাসরের দুনিয়াতে আমি যখন মহিলাদেরকে আহ্বান করছিলাম দেখা আহ্বান করছিলাম। আমি দুনিয়াতে আমি পরিমণিকে লইয়া যদি হোটেল থাকছি 11 লক্ষ টাকা চুক্তি কইরা দেখা থাকছিলাম। আজকে আমার চোখ টাকার পরেও কেন বন্ধ? লিমা হাসারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা, লিমা হাসারতানি আমা। আল্লাহ আমাকে কেন বন্ধ করে উঠাইলা? আমি তো দুনিয়াতে দেখতাম, সুদ খাইলেও দেখা খাইছি, ঘুষ খাইলেও দেখা খাইছি, জিনা করলেও দেখা করছি, আমি পিটাইলেও দেখা পিটাইছি, এমন মার মারছি, মারলেও দেখা মারছি। আজ কত দেখি লিমা হাসারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ আমরা তো দুনিয়াতে দেখতাম। আল্লাহ বলেন বেহায়া বেলাদা, এই বেশরম, এই বেহায়া বেলাদা, তোর কি লজ্জা করে না? তোর কি শরম করে না? তোর কি হায়া লাগে না? আল্লাহ কেন? তুই কি জানোস না দুনিয়াতে উলামায়ে কেরাম ছিল, এরা কিন্তু ওই দিনের ওয়াজ করছিল হাসরের মাঠে উঠতে হবে, হাসরের মাঠে যাইতে হবে, কবরে যাইতে হবে। তুমি কিন্তু সেই দিনের কথা তুমি বিশ্বাস করনি। তুমি ছিলে বন্ধ, তুমি ছিলে হাসর দুনিয়া থেকে তুমি বিমর, দুনিয়ায় তুমি ছিলে উদাসীন, তোমার টাইম ছিল না, তোমার সময় ছিল না। এখন আমি কি করেছি? তুমি কিন্তু দুনিয়াতে মসজিদ থেকে উদাসীন, মাদ্রাসা থেকে উদাসীন, আলেম ওলামারা কোরআন হাদিস থেকে উদাসীন। কোরআন ভুলে গিয়েছিলে, হাদিস ভুলে গিয়েছিলে, আলেম ওলামাদের কথা তুমি ভুলে গিয়েছিলে। আমি আজকে কি করলাম জানোনি? আজকে তোমার চোখ থাকার পরেও চোখের আর দরকার নাই, যেই কারণে ইসলাম চক্ষু কাজ লাগাইছো না। এখন হাসরও চোখে দেখার দরকার নাই। আমি আল্লাহ তোমাকে বন্ধ করে উঠাইলাম যেই সময় তুমি দুনিয়াতে আমার কথা ভুলে গিয়েছিলে। এই কারণে আজকে আমি আল্লাহ তোমার কথাও ভুলে গিয়েছি। আল্লাহ বলেন কাল কাল আতাতা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তুমি
যেমন ভুলে গিয়েছিলে আমিও তোমাকে ভুলে গেলাম। এখন আমি যদি ভুলে যাই তোমার এখন কেডা সাহায্য করবো? তোমার আম্মারে ডাক দেও, তোমার আম্মারে কও আম্মা বহুত করছি গো আম্মা একটু সাহায্য করো। আম্মা কইব যার জীবন বাঁচাও, আমি কোন বিপদ আমি কাটতাম না। হাসরের মাঠে কেউ কেউ সাহায্য করতো না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। বাবা থেকে পলায়ন বাপরে কইতো না। হাত দুনিয়াতে কইছে আমি অমুকের সন্তান, হাসর কইয়া বাপে কইব আমি কোন দিন বিয়া করছিলাম আর তোরে জন্ম দিছিলাম রে কুলাঙ্কার। বাপে কইব তুই কুলাঙ্কার, আমি তো বিয়াও করছি না। মার কাছে যায় কইব আম্মা আমার একটু সাহায্য করো না। বেটি কইব আমার তো বিয়াও হইছে না, তোরে দিছি জন্ম খেলা কইছে আমার বিয়া হইলে না তোর জন্ম দিতাম। বেটি স্বীকার করতো। এটার নাম হাসরের মাঠ, এটার নাম পরকাল। আল্লাহ একদিন জিজ্ঞাসা তোমার এখন টাইম নাই, ওচিরে জানিতে পারিবে, ওচিরেই তুমি জানবে। জানার পরে কি করবো জানেননি? আল্লাহ বলেন কাল্লা কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউনাল জাহিম। সেদিন কিন্তু জাহান্নাম দেখবে রে। হাসরের মাঠে আল্লাহ জাহান্নামকে উপস্থিত করবে। ও জাহান্নাম, হাসরের মাঠে যেতে হবে। জাহান্নাম কইব আল্লাহ মাফ চাই, জাহান্নামে কইব মাফ চাই। কে রে? না আমি হাসরের মাঠে যাইতে পারতাম না। বলে কেন? হাসরের মাঠে খুব গরম, জাহান্নামে গরমের ডরে জাহান্নাম যাইতে চাইতো না। এই হাসরের মাঠে আমরা যাইতে, যেই হাসরের মাঠকে জাহান্নাম আল্লাহর কাছে কয় আল্লাহ আমি পারতাম না, আমার পেটের ভিতরে যা আগুন, আমার পেটের ভিতরে গরম, এই গরম বালা হাসরের গরমের চেয়ে। আল্লাহ কইব না যাইতেইব, আল্লাহরে কইব না আল্লাহ আমি পানা চাই, যাইতাম না। হাসরের মাঠে আমি যাইতাম না, জাহান্নাম হাসরের মাঠ থেকে পানা চায়। আল্লাহ বলেন তুমি যাইতে হইব, ও চিরেই তুমি জানিতে পারিবে। আক্ষেপ লাগে, আফসোস লাগে, মানুষ যদি জানিত। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আজকে যদি উজির ফুলুর কথা মাইনা লইতো, হুজুরের কথা মাইনা লইতো, মুহতামিম সাহেবের কথা মাইনা লইতো, আজকে যদি খতিব সাহেবের কথা মাইনা লইতো, আক্ষেপ লাগে এরা তো মানে না। বরং খতিব সাহেবের যদি মসজিদ 5 মিনিট সময় চলে যায় তখন ওই লোকে কয় গরিব টাইম কি দেখো না। আমারে ও কইলেছে একদিন, চিন্তা করছো যে বেটার কোনোদিন ইমামতি করার কোনো দরকারই নাই, চাকরিও নাই, ফাও গেছি এখানে ওয়াজ করতাম, এখানে যতদিন ওয়াজ করি ফাও ওয়াজ করি। আর আমারে কই হুজুর টাইম তুমি দেখো না। আমি আমারে কই যে বেটা 100 কিলোমিটার প্রত্যেক দিন চলে মিটারে রক্ত। আমি কইলাম তো টাইম যখন হয়ে গেছে গাইতে তার মিটার দেখছি না, টাইম মতো ওয়াজ চাইয়া জুতা দিয়ে লইয়া বাইরেতে বার হইলাম। বলছি মসজিদ নমাজি করি না, মসজিদও টাইম নেই, যাই গা গেছি গা অন্য মসজিদও গিয়ে নমাজ 1 রাকাত পাইছি, নমাজ ভরে লিছি। তখন তুমি টাইম মতো নমাজ ভরাই দাও। এই জাতের শিক্ষা আমরা দেওয়া আছি না 2-4 জন। এই জাতের শিক্ষা দিলে একবারে সোজা করে দিল টাইম, আনলিমিটেড টাইম পাওয়া যায়। ওহন টাইম নেই, হেড টাইম নেই। আর নমাজ সালাম পিরানির পরে শ্বাসতলা দেখা যায় ঠেঙ্গের ওঠে, ঠেং তুললে তার টাইম আছে, শ্বাসতলা টাইম আছে, দুহানো টাইম আছে। কিন্তু মসজিদও 5 মিনিট গেছে কি টাইম নেই, টাইম মতো করাই টাইম দেওয়া গেছি গে। যাওয়ার পরে অহন মুসল্লিরা কইতে টাইম যখন হয়েছে তুমি ভরাইলাও, জুতা দিবে গেলি চূড়া ভাতে আবার হে ওই কইতাছে, হে কইতাছে চূড়া ভাতে জুতা দিবে গেলি দিব টাইম কইছে কেন? অহন নামাজ পড়া, অহন ব্যাগ মুসল্লি নামাজ পড়াও টাইম মতো কেন ভরাইতো? যে বেড়ায় কইছে হি বেড়া তো চূড়া ভাতে বাইক গেলি বাড়িত না, আমার কই টাইম নেই, গেছি গে যাই পা। আরেকখান থেকে ছাত্র একটা নমাজ ভরাইছে, নমাজ ভরানির পরে সব দেখি মুরব্বীরা বসছে, বসার পরে দায়িত্ব দেওয়া হইল তুমি উজির ঘুরিরে আনবাই, তা হইলে গেরাম তাকে তোমার গেরাম হয়েছে। পরের দিনই দৌড়ছে আমার লজিং গজাই আপনার হুজুর আমার গ্রাম রাখুন কেন? আমি কি করলাম তোমার? আমি তো আইছি বলে হুজুর আপনি তো আইস, আমার তো 12টা বাজছে। বলে কি আপনার গ্রাম নিলে আমার গ্রাম তাহা নাইলে আমার তাহা নাই। আর আজগর থেকে কইলাম হুজুর আমি জীবনে মসজিদও যাই মধুরের কথা নামাজি করতাম না। আমি কইলাম মন কথা কইলি হতাম
মসজিদও যাওয়ার লাগবো, নামাজও করার লাগবো, এই শর্তে যাইবো। তবে এখন শর্ত হইল আর টাইম হয়েছে কইল না হুজুরতে মসজিদও যাইবো, নামাজও যাইবো। আমি তো নিয়তই করে নিয়েছিলাম জীবনে মসজিদও যাইবো, তোর কথা নামাজ করতাম না। যে অবস্থা হয়েছে গেলাম। এরপরের থেকে আমি গেছি, এখন পর্যন্ত পড়ায় আর টাইম কেউ করে না, দুইটা হইল। কারণ কেটা যে কইবো এবার তসরা ভাত এবার করে না, তাইলে তো নামাজ পড়ে লাগবো। তখন এবার কইও না, কইলে নামাজ পড়া লাগবো। আমরা জাগা এর লাগে আমি যদি করে কইয়া যাই, আমার চাকরি যায় না। যে মসজিদে আসলাম মসজিদে আসি, আর যে মাদ্রাসাতে আসলাম মাদ্রাসাতেই আসি, চাকরি যায় না। আমি 6 মাসে একদিন ক্লাস করি, এর ঘরে এরা কয় যে একদিন তো পড়া নাইলে একদিন হয়তো না। তাইলে তোমার টাইম নাই, জানিতে পারিবে অচিরে সেই দিন তুমি বিশ্বাস করিবে কোন দিন? ফেরাউনের মতো। ফেরাউন বিশ্বাস করছিল আসল খোদা যতদিন ক্ষমতায় আছিল, এদিন কইছিল আমার রাব্বুকুমুল আলা, আমি কইলাম বড় খোদা। যেই দিন মারা যাবে সেই দিন কিন্তু নিজে আসল খোদা পরিচয় না দিয়া এই দিন কিন্তু ঈমান গ্রহণ করে লাইছে, বিশ্বাস করে লাইছে। আর কয় আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। সেই দিন ফেরাউন কইছিল ও দুনিয়ার মানুষেরা, মুক্তির পথ একটাই আছে, আর নাই হারুন নবীর খোদা, মূসা নবীর খোদার পথ, এটাই হলো মুক্তির পথ। আমিও হারুন নবীর খোদার উপর ঈমান আনলাম, আর মূসা নবীর খোদার উপর ঈমান গ্রহণ করিলাম। কোন সময় করছে? মরার দিন সক্রাতের সময়। আল্লাহ মূসারে কয় দেখ এখনো বাটপারে ঘুরাইয়া ঈমান আনে। ডাইরেক্ট কয় না ও খোদা, ডাইরেক্ট যদি কইতো ও আল্লাহ ও আমার রব, তেও একটু বিবেচনা করুন গেল না। ঈমান আনছে, আমি ঈমান আনলাম মূসা নবীর আল্লাহর উপর, হারুন নবীর আল্লাহর উপর। কেমন বাটপার চিন্তা করছেন? এখনো তার আল্লাহ কয় না, মরার সময়, মরার সময় তার আল্লাহ কয় না। মরার সময় ঈমান আনছে হারুন নবীর খোদার উপর, মূসা নবীর খোদার উপর ঘুরাইয়া। ডাইরেক্ট কয় না, ডাইরেক্ট কইতো আল্লাহ। মরার সময় তোমার উপর ঈমান আনলাম, আমি খোদা আসল্লা, আমি বেলাইয়া। এটা কইলে বুঝন গেল ঘুরাইয়া। এই সময় কিন্তু তওবা কবুল হয় না। এই সময় একজন মানুষ কিন্তু বুঝবে, যখন সাকরাত শুরু হয় কইব হুজুরের কথাই বলা, যখন কিন্তু আযাব শুরু হয় তখন কইব হুজুর বলা। বিশ্বাস করেছে সুদ খাইলে শাস্তি, ঘুষ খাইলে শাস্তি, জিনা করলে শাস্তি, বিশ্বাস হয়েছে এই জাতের বিশ্বাসের আধা পয়সার দাম নাই। কোন সময় দাম আছে? বাজারে যাওয়ার আগে জিজ্ঞেসে চাচা কই যাইতেন? গরু কিনা। কইলে চাচা গরু কিনা যাইতেন? ইনশাল্লাহ কইনে বাজারে যাইতেছি, গরু কিনবো ইনশাল্লাহ। হিবেরা কইতাছে বাতিজা পকেট ভরা টাকা, ইনশাল্লাহ দরকার কি? পকেটে টাকা আছে, গরু কিনবো ইনশাল্লাহ দরকার কেনে? বাজারে গেছে, গরু চয়েস করছে, দাম দর ঠিক করছে, টাকা দিবে, গরু আনবে। পকেটও হাত দিছে, এখন তো পকেট কাটতে চুরে নিছে গা, পকেট সহ এখন হাত দিছে, এখন তো হাত নিচে দি যায়। এখন কইতাছে ইনশাল্লাহ ভাই, পকেটও কিন্তু টাকা ছিল ইনশাল্লাহ। আওয়ার সময়ও কই দেখছিলাম ইনশাল্লাহ, যে সময় আমি গরু ঠিক করছি ইনশাল্লাহ, সব ঠিক আছে ইনশাল্লাহ, টাকা দিতাম ইনশাল্লাহ, সুরে নিছে কি ইনশাল্লাহ। অহংকার ইনশাল্লাহ করে, ইনশাল্লাহ মুখটা কি সরে না, অহংকার ইনশাল্লাহ। যাইতাছে জিগাইছে বাতিদা চাচা গরু কিনছেন? হ্যাঁ ইনশাল্লাহ। বাজারও গেছিলাম ইনশাল্লাহ, গরু দেখছি ইনশাল্লাহ, পছন্দ হয়েছে ইনশাল্লাহ, টাকা দিতাম ইনশাল্লাহ, সুরে নিছে কি ইনশাল্লাহ। গরু কিনা হইছে না ইনশাল্লাহ। ওখানে ইনশাল্লাহ কইলে কাম হইল, ইনশাল্লাহর জবটা মুখটাকে আর সরে না। আল্লাহ বলেন কাল্লা কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন। ইয়াকিন শব্দের অর্থ হলো বিশ্বাস। বিশ্বাস হলো 3 প্রকার। বিশ্বাস কয় প্রকার? 3 প্রকার। একটা হলো শুইনা বিশ্বাস, আর একটা হলো দেখা বিশ্বাস, আর একটা হলো বাস্তব উপলব্ধি কইরা বিশ্বাস। এখানে একটা নদী আছে, নামটা কি? ব্রহ্মপুত্র। শুনছে
শুনিয়া এখন একজনের কাছ থেকে শুনছে, পুরাপুরি বিশ্বাস হয়েছে না, খালি শুনছে, কিছু বিশ্বাস হয়েছে। ওই দেখে আই গেছে, দেখতো দেখে যাইয়া না এত বড় নদী, অত বালু করতে গিয়ে, এত পানি করতে গিয়ে দেখছে, দেখে তার বিশ্বাস হয়েছে। কিন্তু আইলাম যখন তা কইলে এটার নদীর পানির মধ্যে একটা ডুব দেওয়াই গোসল করে নিছে। একটা হইলো শুনছে, এক জাতের বিশ্বাস, আরেকটা হলো দেখছে, আরেক জাতের বিশ্বাস। একটা হলো গোসল করে নিছে, এটা বাস্তব উপলব্ধি হয়েছে। আমি এতক্ষণ পর্যন্ত ছিলাম না, আপনারা খালি খবর পেয়েছেন উজির গুড়ি আইতাছে, আইব, এটা এক জাতের বিশ্বাস। আমি যখন আইছি, আপনারা যখন আমার ওয়াজ করতে দেখতেছেন, তখন আপনারা আইমো কিনা আইতাম না, আইতাছি না আইতাছি না, এই জাতের আর সন্দেহ আছে? সন্দেহ নাই কেরে? দেখে হয় না কেরে? দেখা লাইছি, এটা কইল দেখা বিশ্বাস, এটা কইল আইনুল ইয়াকিন। আল্লাহ বলেন সুম্মা লা তারাউন্নাহা, সুম্মা লা তারাউন্নাহা আইনুল ইয়াকিন। আরে একটা হলো ইলমুল ইয়াকিন, এটা কইল শুনা বিশ্বাস, আরেকটা হলো দেখা বিশ্বাস। সব দিয়া দেখছে, এখন বিশ্বাস হইছে, হাসরের রাতে উঠছে, ঠ্যাংটাকে উপর দিকে, চোখটাকে বন্ধ, মুখ দিয়ে হাঁটবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ হাসারতানি আমা। কখন বিশ্বাস হয়েছে? এটা কোন জাতের বিশ্বাস? এটা বলে দেখা বিশ্বাস। কি বিশ্বাস? দেখা বিশ্বাস। এটাকে বলে আইনুল ইয়াকিন। এটা কি রে ভাই? আইনুল ইয়াকিন। এটা কিন্তু দেখা বিশ্বাস। এখন বিশ্বাস করলে কোনো ফায়দা হইতো না, যা ফায়দা এখন ওই শূন্য বিশ্বাস করে নাও, আমল করে নাও, শূন্য বিশ্বাস করে নাও, যতদিন শুনবা আমল করবা, দেখার দরকার নাই। যদি দেখো মরণ কইতাছি, শাস্তি কইতাছি, মরবেন, শাস্তি হইব, হে কয় যেদিন মরবো ওই দিন দেখ মনে। আজরাইলের সাথে সাক্ষাৎ হইলে টাইম পেতে নাই। আজরাইলে ধরার পরে কয়জন বাড়িতেছে, মরার পরে কয়জন ফিরাইছে? একজন না, একজন আইছে। আজরাইলে যেদিন ধরে এই দিন ছাড়ে না, চাচা এতদিন তোমার সুযোগ দেওয়া হয়েছে, এই সময় তোমার টাইম নাই। আজরাইলে কয় এখন আমার একটা সেকেন্ড টাইম নাই, সেকেন্ড ও ভাই তোমার টাইম আছে, তৎক্ষণ জানুনি যে বাহাদুরিয়ার বেদাগিরি করো। যেমন আপনার মসজিদ আজান হয়নি, জমাত হয়নি, আজানের পরে জমাতের আর কয় মিনিট বাকি? সর্বোচ্চ 10-15 মিনিট, 10-15 মিনিট, 10-15 মিনিট পরে এরপরে টাইম হয়ে গেছে গা। মুয়াজ্জিনে আজান দেয়নি একটা, এটার কয় একামত। একামত দেলাইছে, প্রথম আজান দেলাইছে, একামত দেলাইছে। ইমাম সাহেব তাকবীরে তাকরিমা বান্দার আর কয় ঘন্টা বাকি? 1-2 সেকেন্ড, মানে 1-2 সেকেন্ডের ভিতরেই ইমাম সাহেব তাকবীরে তাকরিমা আল্লাহু আকবার কইয়া দিব। সুতরাং আজান হওয়ার পরে, ইকামত হওয়ার পরে জামাত শুরুর আর টাইম নাই, একেবারে অল্প সময়। ঠিক তেমনি ভাবে ও দুনিয়ার মানুষ, তুমি জন্মের সময় আজান আর ইকামত হয়ে গেছিল। আজান এক কানে, ইকামত আরেক কানে। আজান ইকামত হয়ে গেছে, মাত্র জানাজার জামাত বাকি রইছে, আর কত মিনিট বাকি আছে? 1-2 সেকেন্ড। আমরা জিন্দগি 1-2 সেকেন্ড যে বাহাদুরি করো, আমরা কতদিন সময়? আমরা মাত্র 1-2 সেকেন্ড। আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, মাত্র জামাত বাকি। ইমাম সাহেবের জামাত শুরু করবার টাইম 1-2 মিনিট, 1-2 মিনিট না, 1-2 সেকেন্ড। আমরা দুনিয়ার জিন্দগি 1-2 সেকেন্ড। 1-2 সেকেন্ড। সুতরাং আর টাইম নাই, ও চিরেই জানিতে পারিবে। এই যত সময় দিয়েছ, এই সময়টা তোমার সীমিত আছে। আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠানোর সময় একটা সীমিত সময় দিয়া, এই সীমিত সময়টাকে জীবন বলা হয়। এই জীবনটা হলো আমাদের একটা বরফের চাকার মতো। বরফের চাকা বুঝেন? বরফের চাকা মাথায় কইরা জামালপুর বাজারের এক সাইডে গ্রাম অঞ্চলের একটা লোক বাজারে বেচার জন্য আসছে। আইসা হয়ে গেছে সাপুরিয়া সাপকলা দেখায়, সাপুরিয়া সাপকলা দেখায়। আপনারা দেখছেন না? আমি নিজে দেখছি। বাস্কর ভিতরে অর্ধেক, বাহির করে অর্ধেক, মানে বাইর করেও করে না, পুরাটা দেখায় না তো, অর্ধেক দেখায়। পুরাটা দেখাইলে তো খেলা শেষ হয়ে যাবে। অর্ধেক দেখায়, অর্ধেক দেখাইয়া কয় বার করতাম নি, একটু করে করতাছি। আর এখানে ফাঁস আর হুস,
ফুটফুটি করায় আর হ্যাঁ এই আডু দেয় আমার কাচ্চা বকিলা রেখা বুঝিনি বকিলা রেখা আমার কাচ্চা এটার তো বিষ দাঁত নাই ওই এটা হাত ফুটি করে মানে কামড় মারে এর কিচ্ছু হয় না এর জনগণে কইতাছে দেখছেন এই বিষাক্ত সাপে আমার কামড় দিলে কিচ্ছু হয় না কেন জানেন আমার কাছে এমন একটা তাবিজ বা জড়ি আছে এটা সাথে থাকলে কোনো বিষাক্ত সাপের আঘাতে কোনো কিচ্ছু হইতো না যদি আপনারা জীবন বাঁচাইতে চান আমার কাছ থেকে একটা জড়ি নেন গাছের জড়ি গাছের জ্বর যদি নেন আর সাপে কামড়তো না 10টা লোক চাই মাত্র 20 টাকা দেখছেন আপনারা বেশি না মাত্র 20 টাকায় জীবন মাত্র 20 টাকা অনেক যুবক আছে 20 টাকা দেওয়াইছে তার কাম হয়ে গেছে গা অর্ধেক বিক্রি হয়েছে এই বেচারায় এক সাইডে দিয়া বরফের চাকা রাখিয়া এই বেটা লাগিয়া গেছে জীবন রক্ষার লাগিয়া জীবন রক্ষার লাগছে জীবন বাঁচাইতো সাপের খেলা দেখতেছে দিন দেখতেছে বেল যখন দেখতেছে এদিকে অক্সিজেন ঢুকছে বাতাস ঢুকছে ঢুকিয়া এক ফুটা উইয়া পড়তে বরফের চাকা ফানি হয়ে গেছে এর খেলা ও দেখা শেষ আইসা বরফের চাকা বিক্রি করতো ঢালছে মৃত ছেলে মেয়ের লাগিয়া বরফের চাকা তাহলে আমরা সীমিত একটা জীবন নিয়ে দুনিয়াতে এসেছি আমরা ক্যারেম বোর্ড খেলা গেছে এক ফুটা হোটেল গেছে কি 2 ফুটা আমরা ফরিমনি লইয়া গেছে কি 10 ফুটা মাহিয়া লইয়া গেছে কি আরো 4 ফুটা এখন খেলা দেখতে আমরা তো বরফের চাকা থেকে ফুটা হইয়া জীবন চলে গেছে আজরাইল এসে গেছে এখন তোমার আর ঠান নাই এখন তোমার আর এই বাড়িতে আবার চাইল নেওয়ার মতো আর এখন টাকাও নাই জানিতে পারিবে আল্লাহ বলেন কাল্লা লাহু তাআলা ইলমাল ইয়াকিন লা তারাউনাল জাহিম সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন নিজের চোখে দেখিতে পাইবা দেখার পরে তোমার বিশ্বাস হবে তুমি এতদিন শুনছো তোমার কিন্তু বিশ্বাস আছে কিন্তু তোমার এখনো ভালো কইরা বিশ্বাস হয় নাই নিজের চোখে দেখেছো দেখার পরে কইবো হ্যাঁ বিশ্বাস হইছে বিশ্বাসের আধা পয়সারও কোনো দাম নাই এখন খালি আফসোস করবো আক্ষেপ করবো হায় রে আফসোস হায় রে আক্ষেপ করলামটা কি এখন আক্ষেপ করবো হায় রে গায় এখন হাত কামড়াইবো আঙ্গুল কামড়াইবো হাত কামড়াইবো আল্লাহ বলেন ইয়াউমা ইয়া'আদ্দু আয-যালিমু আলা ইয়াদাইহি যারা ছাত্ররা পরীক্ষা দেয় যদি উত্তর পারে না কি করে আঙ্গুল কামড়ায় আর কলম কামড়ায় কি হয়েছে রে একটাও হরাত হয়েছে না বিপুল পরিমাণ ফেল করবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফেল এই যে কলম কামড়ায় এই যে আট কামড়া আল্লাহ এই দিন জালেমরা এদিন বেদাগিরি করনেওয়ালারা টাইম নাই এদিন আনলিমিটেড টাইম পাইব তো এখন টাইম নাই এখন সুযোগ নাই এই দিন কইব আল্লাহ বলেন ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা কেন মুখে বন্ধু বানাইলাম না কেন হুজুরের সাথে সম্পর্ক করলাম না আজকে হুজুর দিকে দেখা যায় চেয়ারে বসা আজকে হুজুর দেখা যায় স্বর্ণের পালং স্বর্ণের চেয়ার সামনে টেবিল এত সুন্দর হুজুর বসা দুনিয়া তো ইজ্জত দিয়েছিলাম না হুজুরের কাছে ঠাক নাই মনে করছিলাম কি বুঝে আমরা বলে বুঝি না বুঝেন না ঘরের বুঝেন না সেই দিন তুমি বুঝবাই আমরা বুঝি কিনা বুঝি না সেই দিন আমরা চেয়ারে বসে থাকবো তুমি যেমন 3 দিন ঘুরিয়া চেয়ারে বসা আমাদের সময় দেওয়ার টাইম নাই সেই দিন যখন আল্লাহ করে মায়া করে আমাদেরকে এইরকম চেয়ারে বসাইব আর মানুষরা আমাদের দিকে প্রত্যাবর্তন করবে আর একদল মানুষেরা কইব হুজুর
উনি হুজুর আপনি আমাকে চিনেননি বিলে হ চিনতাম না কেন বাংলাদেশে যে পরিমাণ বাস আছিল সব কি তো দিছ ওই দিছ ভারতটা কি আমরা দিছলাই চিনতাম না কেন চিনতে আমি কম চিনছি যে পরিমাণ বাস দিছে আমরা দেখে দেখে দিছিল বাংলাদেশ না থাকলে ভারত থেকে আইনা দিছলাই চিন্তাম না করে হুজুরিটা বাদ দিল যা দিবার দেলাইছি দুনিয়ায় এখন হুজুর এখন কোনটা করতাম ক তুমি সেই দিন বিশ্বাস করিবে এখন তোমার বিশ্বাস হয় না এখন তোমার ইয়াকিন হয় না আল্লাহ বলেন লা তারাবুন্নাকা আইনাল ইয়াকিন ইহা তুমি দেখিতে পারিবে তখন তুমি নিজের চোখে দেখিয়া বিশ্বাস করিবে ফুলচিরাতের ব্রিজ নামে একটা ব্রিজ আছে নি পদ্মা নদীর উপর দিয়া যমুনা নদীর উপর দিয়া তিস্তা নদীর উপর দিয়া শীতলক্ষার উপর দিয়া না সেই ব্রিজটা হবে ঢাকার নামের উপর দিয়া আমরা হুজুররা কইতাছি বিশ্বাস হয় না দেখিতে পারিবে সেই ব্রিজের উপর দিয়া আসল বাড়িতে যেতে হবে বাড়ির রাস্তা হলো ঢাকার নামের উপর দিয়া বাড়ির রাস্তাটা হলো ফুলচিরাতের ব্রিজ এটাকে বলে সিরাত এটাকে বলে কি উঠতে হবে দুই দল মানুষ উঠবে একদল ইমানদার আর একদল কইল যাতে পরিচয় দেয় মুসলমান যাতে মুনাফিক পরিচয় দেয় আমি মুসলমান কর্মে মুসলমান নয় কর্মে শুধু খালি মুসলমানের বাস দেওয়া কর্মে বাস দেয় পরিচয় দেয় মুসলমান এরা হলো মুনাফিক হাসরের মাঠে আল্লাহ তাদেরকে আলো দিবে আলো লাইট টর্চ লাইট দিবে টর্চ ব্রিজটার উপর দিয়া যাইতে হবে ব্রিজটা হলো বন্ধ আমাবস্যার চাইতে কি আরো বন্ধ চুলের চাইতে আরো চিকন ধারালো তলোয়ারের চাইতে আরো ধারালো 30,000 বছরের রাস্তা সোজা 10,000 বছর সামন দিকে 10,000 উপর দিকে 10,000 নিচের দিকে যেতে হবে অন্ধকার আলো নাই আল্লাহ বলেন ফেরেশতারা তাদেরকে আলো দাও আলো একদল মানুষকে আলো দেওয়া হবে পাহাড় সম পরিমাণ আলো আরেক দলকে দেওয়া হবে খেজুর গাছের সম পরিমাণ আলো আরেক দলকে দেওয়া হবে বট গাছের সম পরিমাণ আলো আরেক দলকে দেওয়া হবে বৃদ্ধাঙ্গুরের সম পরিমাণ আলো আরেক দলকে দেওয়া হবে আপনার ছোট্ট কালি আঙ্গুরের মাথা পরিমাণ আলো আলো ফাইতো না এই আলো এটা কোন সময় জ্বলে কোন সময় নিভে কোন সময় জ্বলে কোন সময় নিভে এই প্রদীপটা আল্লাহ কাদেরকে দিবে এই যাতে টস কারা হইব নবী বলেন ওরা হইব যারা সপ্তাহে একদিন নামাজ যায় আলো কিছু হয় সারা সপ্তাহ যায় আর জ্বলে না লিমে এই জাতের মুসলমান আমরা বাংলাদেশে নাই আসেনি সপ্তাহে একদিন জ্বলব কয়দিন প্রত্যেক দিন যদি জ্বালাইতে চাও প্রত্যেক দিন মসজিদে যাইও প্রত্যেক দিন জ্বলবো আর যদি সপ্তাহে একদিন জ্বালাইতে চাও তো শুক্রবার একদিন আইও ইমাম সাহেবের ভুল ধরল পন্ডিত আইয়া আপনার ভুল ধরত বুঝে নেই কান পাতি ফেলব তোমার টসটা কি মোবাইলের টস হয় বেশি এটা লইয়া যাইব যাইব এটা লইয়া যাওয়ার পরে উঠবো উঠার পরে কয়েকদিন জ্বলব একদিন জ্বলবো না উঠছে যে উঠা জ্বলছে একদিন জ্বলার পরে এটা কত হাজার বছরের রাস্তা একদিন জ্বললে 30,000 বছর হারিয়ে দেবো না আর নাই এক সপ্তাহ পর্যন্ত দাঁড়াই দিচ্ছে অন্ধকার যেই তো ওখানে নাই তো ওখানে পড়তেও পারে না কিছু আছে তো একটু 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 হুজুরের সাথে থাকছিল তো মাঝে মধ্যে মসজিদও গেছে তো শুক্রবারে একদিন গেছে তো গেছিল 5 দিনের লেগে গেছে কি কয় মিম্বরও বসে রয়েছি টুপিওয়ালা দাড়িওয়ালারে মস্কারি করছিল একটু দিছে একটু লইয়া গেছে লইয়া আগাইতে পারে না পিছাইতে পারে না মাদ্রাসার ছাত্র এই দিক দিয়ে যাইতেছে কেন দেখা তার জানটা হুরাইতেছে ও মাদ্রাসার ছাত্র দেখলা হারি সর্বনাশ একটু আলো দেন একটু দেন না তো দা বিসমিল্লাহিকুম না তো দা বিসমিল্লাহিকুম
তোমাদের আলো থেকে একটু আলো আমাদেরকে দিন। এ কয় খেলা কইতাছ তোমার চিনি না, বালা কইরা চিনি, তোমার কাছে যাইয়া সুযোগ হয়ে গেছি না, আজ বকম কিছু দিতাম, এরা মস্কারি কইরা কইব তুই লাগিও ওয়াবাকুম ফালতামি সুনুরা। পিছে দিয়া আমরা হুজুররা গাট্টির গাট্টি আলো লইয়া আইতাছে। হ্যাঁ দিত না, আরো ভীষণ আইতাছে, হেরার কাছ থেকে লইয়া লইও আমার যে আছে রে ভাই, এটাই আল্লাহর কাছে দোয়া করতাছি। আতমিমলানা নূরানা, আতমিমলানা নূরানা, ও আল্লাহ আমরা আলোটারে তুমি পুরা করো, বিরিজ ফারি দেওয়ার পর্যন্ত আল্লাহ চার্জ কমাইও না, আল্লাহ চার্জ এই পরিমাণ দেও যাতে করে বিরিজ ফারি দিতে পারি। আর এরা চার্জ গেছে গা যারা আছে এরা কইব নাকতা বিসমিন নূরিকুম, কিছু আলো দাও। এরা কইব আমার যে কি আছে এটা ঘুরে দিব, তোমারে দিলে আমি কইব করতে কা তিলারজিও ওয়াবাকুম ফালতামিসুনা ফাদরিবা বাইনাকুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফিহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিল আযাব। হুজুররা কম জানে না, এই দিন আমরা দিব কইব কি আমরা দুনিয়া যা দিছি না ফিসনের কাছ থেকে পেয়ে নিও, সাইবো সায়া দেখবো এটারও অবৈলাম ভিডিও নেই। হ্যাঁ হুজুর, হুজুর নাই, হুজুর নাই কেন গা? আরে কিটা কইয়া গেল আইয়ে না তো, কি কইয়া গেল আইয়ে না তো, আরে আরো আইব। এ সুডু বাস দেখেছে কি বাস, তুমি যেভাবে দিছিলে এইভাবে একটা জানেছে, তুমি যে ওয়াদা দিছিলে দেয়া গেছে। জেনে আমরা আলহামদুলিল্লাহ হুজুররার সাথে থাকবো, হুজুররা কইব হুজুর যেই দিন আলো থাকতো না কিছু দিয়েন, হুজুর এখন আপনারা দেই, ভালো ব্যবহার করবেন ভালোভাবে চিনবো, খারাপ আচরণ করবেন খারাপভাবে চিনবো, চিন্তাম না কইও না চিনবো না করে ভালো করে চিনবো, হাসরের মাঠে চিনবো। আল্লাহ বলেন ইয়ারিফুকুম ওয়া ইউআরিফুনাকুম, জালালাইল ব্যাখ্যা ইয়ারিফুকুম ওয়া ইউআরিফুনাকুম, তুমিও চিনবে আমরাও চিনবো, কিন্তু তুমি জানিতে পারিবে, তুমি দেখবে বিশ্বাস করিবে, বিশ্বাস যখন করিবে সেই দিন থাকবে বাস্তব, যখন তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হবে সেই দিন বলবে ঠিকই আছে, এই দিন বলবে ঠিকই আছে। একটা গল্প শেষ করে নিতেছি, আজকের মতো শেষ করে নিবো ইনশাল্লাহ, আর বেশি বাকি নেই, আজগর দিনে দিনে শেষ করে দিনে 10 তারিখে শেষ করে নিবো, 11 তারিখ পর করতাম না, শেষ করে নিতেছি ইনশাল্লাহ। এখন একজন হুজুর কইতাছে মাছ, মানে মাছ হইলো হুজুর, বোয়াল মাছ, আর পানির নিচে তো অনেক মাছ আছে, তিনি নেতা, ওই মানুষ এই মাছরে কইতাছে সাবধান, ওই যে উপর থেকে একটা সুতা লাগাই আছে, কাওন লাগছে, সাবধানী কাওন ধরিও না, বুঝলি কি এই কাওনের ভিতরে একটা বাঁকা বর্ষি আছে, আসেনি এহুদা বর্ষি দেয় না কাউন দেয়, এটা ধরিও না, ধরলে কি হইব, ধরলে এটার ভিতরে কিন্তু খাবারের ভিতরে একটা বাঁকা লোহার এবং পিতলের একটা বর্ষি আছে, এটা যদি তোমরা ধরো খাওয়ার সময় কিন্তু মজাই খাইবাই, পেটের ভিতরে যাওয়ার পরে কিন্তু টান মারবো, টান মারার পরে কিন্তু উপরে উঠাই লিখবো, উঠানির পরে কি হইব জানুনি, উঠানির পরে এখন একজনে তুমি যখন নড়াচড়া করবা বেদাগিরি করবা তখন কিনি কিন্তু একটা লাঠি আছে, ইচ্ছা মতো ফিটাইবো, ফিটালির পরে কি হইব ব্যাগের ভিতরে ভরবো, ভরার পরে কি হইব বাইক লইয়া যাইব, যাওয়ার পরে কি করবে বেডিরে কইব কাটটা লাও, বেডি কাটটা লাইব, কাটিয়া চুলার মধ্যে নিয়া বোনা কইরা বেহি মিল্লা খাইব। ওয়াজটা হাসা করছে না মিশা করছে? ওয়াজ হুজুরে কইয়া গেছে গা, একজনে কয় হুজুরে ওয়াজ কইরা গেছে, বুঝছস নি কেলে? কয় না, হুজুরে খাইবার লাগিয়া, হুজুরে খাইতো আমরা নিষেধ গেছে, হুজুরের ওয়াজ বিশ্বাস হইছে না, ইয়ে কি হইছে না, হুজুর গেছে গা যাইয়া খাইতাছে, খাওয়ার সময় করতেছে কি কিছু নাই তো, হুজুর হুদা হইছে, কিন্তু একটা শ্রোতা একটু বেড়া সাদা করতে পারে না, এটা কোনো বেহার হই না, বেহার হই না, মজাটা লাগতেছে, কিন্তু মাছে ধরছে কিনা ধরার জন্য কিছু দেয়নি, ঠের খাওয়ার লাগে কিছু দেয়নি, ভাতাকাঠি যখন ঠের পাইছে ভাতাকাঠি কিন্তু এটা করে
করেনি? এইটা যখন করছে তখন কিন্তু বড়শি যে বাস একটু ডিল দেয়। ডিল দেওয়ার মানে কি মাছ ছেড়ে দিছে সেটা বিকতে যাইতো। ওখান যদি তার ঘরে একটু তার দূরে দিবে ছিঁড়ে দিব ঘা। আল্লাহ তো আল্লাহ ডিল দেয়, তুমি সুদ খাও ডিল দেয়, তুমি ঘুষ খাও ডিল দেয়, তুমি নামাজ পড়ো না ডিল দেয়, তুমি দাড়ি কামাও ডিল দেয়। কামাইতে থাকো, কয়দিন কামাই পায়? 80 বছর কামাই পায়। এরপরে আল্লাহ জুত করে ধরার লাগে আল্লাহ ডিল দেয়। মনে করি না তুমি নামাজ পড়তেছো না, দিন তো আরো বালাই দিতেছে, দিন বালা দিতেছে। এই যে হ্যাঁ খাইতেছে ডিল দিছে, হ্যাঁ কয় বালাই তো মজা লাগতেছে। কি কয় মজাই লাগতেছে, মজাই লাগতেছে। এরপরে যখন ফাটা কাটি পানির নিচে চলে গেছে, ওহন এই ব্যক্তি কয় এখন দরার টাইম হয়েছে দিচ্ছে টান দেওয়ার পরে কইয়া দুই ওখান তো হুজুরে যে ওয়াজ করতে ঠিকই আছে। উঠে যখন উড়াইছে ঠিক হয়েছে, যখন বাড়ি শুরু করছে ঠিক হয়ে আছে, যখন ভাই ব্যাগের ভিতরে ঢুকাইছে ঠিক হয়ে আছে, যখন ভাই বাড়ি নিয়ে গেছে ঠিক হয়ে আছে, দাও দিয়া কাটতাছে মহিলা ঠিক হয়ে আছে, যখন ভাই রান্না করতেছে ঠিক হয়ে আছে, গুণা করতেছে ঠিক হয়ে আছে, ওহন ঠিক হয়ে আছে। আর ওইটাছে কি কইতাছে কি হইতাছে বুনা কইতাছে ঠিকই আছে। ঠিক তেমনি ভাবে আমরা যা কইতাছি এখন বিশ্বাস হইতাছে না। হাসরের মাঠে যখন তুমি নিজের চোখে এগুলি দেখবে, আল্লাহ বলেন সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, যখন তুমি সেই দিন দেখিতে পারিবে তখন তুমি বলবে ঠিকই আছে, ঠিকই আছে। এখন ঠিক আছে কোনো ভাই ধইব? ভাই ধইতো না। যা আছে ধন সম্পদ কাজে লাগাও, যা আছে সময় কাজে লাগাও, যা আছে টাকা কাজে লাগাও, যা আছে শক্তি কাজে লাগাও। এই টাকার মালিক তুমি না ও ভাই, টাকার মালিক আল্লাহ। তোমার ছিল না আল্লাহ দিছে, একদিন থাকতো না। ক্ষমতার মালিক তুমি না আল্লাহ দিছে, আল্লাহ নিছে না। আর দেশও রইছ না, দেশ ক্ষমতা আসিল আল্লাহ দিছে, এখন আল্লাহ দিছে, এখন থাকতে না, এখন আর দেশও থাকতে না। আমরা চাই উপযুক্ত বিচার হইতো, আমরা বিচার চাই, আমরা ফলায়ন দেখতে চাই না, আমরা বিচার চাই। বিচার যদি আপনি করতে না পারেন, আল্লাহ বিশ্বনবীকে বলেছেন, বিশ্বনবী আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা এদেরকে আপনি বিচার করতে পারতেন না। এরা ক্ষমতা। আরেকটার নাম হলো ওলীদ ইবনে মুগিরা, এর আপনি চিনেন না। এর এখন দাওয়াত, এর ক্ষমতা, এর আপনি চিনেন না। আল্লাহ থেকে কিতা অর্থাৎ এত আমার খালি বিদ্যান লোক দেখায়, নবী আপনি করতেন না, আমারে হাওলা করে দিলেন। আল্লাহ নবী দেখুন এই ওলীদ ইবনে মুগিরার আসল পরিচয় তো আপনি জানেন না। বলে আল্লাহ আমি তো চিনি না, এত নেতা, এত সমাজ চালায়, দেশ চালায়, বড় একজন প্রভাবশালী নেতা, আমি তো চিনি না। আল্লাহ কই তারে চিনেন না আপনি? এমন মানুষের ঘরের মানুষ, তারে জিগেন তার বাপ কেনা এ কইতারতো না, তার মা ওই কইতারতো না। কারণ তার মা হইল কে? অনেক চাষিরা চাষাবাদ করছে, কোন চাষির ফসল হয়েছে এটা মা ওই জানে না। চাষি অনেক ক্ষেত একটা অনেকেই পানি চাষ করছে, কিন্তু কার ফসল হয়েছে এটা মা জানে না। এ হইল খেলা উতুল্লিম বাদা যালিক বাদা যালিকা জানিম, এ হইল হারামজাদা। এর নাম হলো ওলীদ ইবনে মুগিরা, এ হইল হারামজাদা। যার বাপ নাই, বাপ দিয়া তার কোনো দরদ নাই। এর নাম ওলীদ ইবনে মুগিরা। ও নবীজি আপনি তার সাথে পারতা না, আপনার ক্ষমতা নাই। তারে আমি চাইজ করি, তারে আমি ঠিক করি, তারে ঠিক করতে যাই কি করার লাগবো? জারনি, জারনি শব্দের অর্থ হলো আমি চাইজ করি। আল্লাহ কোন আমি চাইজ করি, আপনি পারতেন না, আমি চাইজ করি। জারনি ওয়া মান খালাকতু ওয়াহিদা ওয়া জাআলতু লাহু মালান মামদুদা ওয়া জাআলতু লাহু মালান মামদুদা। আমি আল্লাহ তারে অনেক সম্পত্তি দিয়েছিলাম, ক্ষমতাও দিয়েছিলাম, আপনি পারতেন না। হে নবী তারে চাই আপনি করতেন না, আমার হাওলা করে দেন, আমি চাইজ করি। আল্লাহ কোন আমি চাইজ করি। আমি আপনাদেরকে বলি, ও আমাদের বড়জন, আপনি যদি পারেন না আমরা জনগণের কাছে দিলাম, আমরা চাইজ করতাম পারি।
আপনি না পারলে আমরা চাইজ করতাম পারি, আমরার কাছে চাইজ করার অভাব আছে, আমরা চাইজ করতাম পারি, আমরা আল্লাহ আমরা সাথে আছে, আল্লাহ কোন তোমরা না পারলে আমি চাইজ করি জার্নি দেন আমার কাছে, আমি দেই চাইজ করিয়া আপনি কারণ না আল্লাহ করে দেন কানি দেখবেন 2 দিন লাগবে না চাইজ করব। আল্লাহ কইছেন আমরা কইছি, আল্লাহ কইছেন, সুতরাং আল্লাহর মায় আস্তে আস্তে খুদার মায় ধীরে ধীরে, খুদার মায় এটা তো দুনিয়ার সাজা পরকাল একটা তো রিজার্ভ রয়েছে বুঝবা, এদিন বিশ্বাস হইব। যাই হোক আমরা সময় থাকতে সময়ের কদর করো, সম্পদ থাকতে সম্পদের কদর করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আছে ভাই, ভাই করে লাগছে আমার মা মারা গেছে। ও আমার আম্মা মারা গেছে, দেখছেন আমার আম্মা নাই, এরপরও মার কিন্তু দরদ আছে। অন্ধকার কবরে কোন হালতে, এই যে এখানে পাশে গুরুস্থান, হাজার হাজার মানুষ আজকে মাটির নিচে শাহিত, কিন্তু অপেক্ষা করতেছে দেখে আমার ছেলে আমার কিছু দেয় কিনা। বিদেশ থেকে ছেলে যদি কিছু পাঠায় যেমন মা বাপ খুশি হয়, দুনিয়ার থেকে যদি ছেলে সন্তান আম্মা আব্বার নামে কিছু সৎকার করে এরা এর থেকে বেশি খুশি হয়। আমরা আব্বা আম্মা খুশি করব, সৎকার করেন, সৎকার করেন, ঘরে বৈশা বৈশা আপনি বিদেশ চাকরি করেন, টাকা পাঠান। এইভাবে আপনার মা আম্মা আব্বা দুনিয়াত নাই, ছেলে রেখে গেছে, আপনি মাদ্রাসা দেন, মসজিদও দেন, সৎকার করেন, এর সব এরা খবর থেকে থেকে পাইবে। আর তোমার জন্য অন্তর থেকে দোয়া করবে, আল্লাহ তারে আরো বাঁচাইও, তারে আমল করার সুযোগ দিও, মরলে আমল করার সুযোগ। আমরা অনেক কবরবাসী আজকে শাকিত অন্ধকার কবরে, সবার জন্য আমরা দোয়া করবো প্রাণ খুলে, আমরা অন্তর থেকে দোয়া করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক ইয়া ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلما وألحقنا بالصالحين। প্রভু আমি সবচেয়ে বড় গুনাহগার, অযোগ্য নালায়েক নাদান, আড়ালে অনেক মা বোনদেরকে নিয়া, অনেক নওজোয়ান যুবক ভাইদেরকে নিয়া, অনেক খুশি খুশি মাসুম বাচ্চাদেরকে নিয়া, হাফেজে কোরআনদেরকে নিয়া, আলেম ওলামাদেরকে নিয়া, হজ করনেওয়ালা আল্লাহ অনেক হাজি শব্দকে নিয়ে, আল্লাহ শাইখুল হাদিস মুহাদ্দিস আলিম উলামাদেরকে নিয়ে, সদা মুফতিদেরকে নিয়ে, আল্লাহ আপনার শাহী দরবারে দুইটা হাত বাড়াইলাম। এতগুলি মানুষের মধ্যে আল্লাহ যার হাতকে আপনার পছন্দ হয়, তার হাতের উসিলা আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ যার মা নাই, যার বাবা নাই, আল্লাহ আমার ডাইন পাশে বসা আরেকজন মুরব্বী হাজী সাহেব, উনি আল্লাহ জমি ক্রয়ের টাকাও দিবে, 2000 টাকাও দিবে, 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ দুনিয়াতে নাই, বাবার কথা মার কথা স্মরণ করে দুইটা চোখের পানি পালায়। আল্লাহ মা বাবারকে আল্লাহ এই কবরে আযাব দিও না। আল্লাহ আল্লাহ জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ এই সম্মেলনের পাশে মসজিদ মাদ্রাসার পাশে আল্লাহ গুরুস্থানে অনেক মানুষ শাহিত আছে, আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দাও, ধনীকে রহমত করো, জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যার মা বাবা দুনিয়াতে নাই, আল্লাহ তাদের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ যাদের মাতা পিতা জীবিত, আল্লাহ তাদের খেদমত করার তৌফিক দাও, হক আদায় করার তৌফিক দাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে বিশ্ব নবীর রওজা শরীফে দরুদ আর সালাম পৌঁছায় দাও। আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করুন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি, আল্লাহ জানি না কে কোন অবস্থায় কোন ঘাটে আটকে আছে, কুদরতি ভাবে আল্লাহ উদ্ধার করে দাও। অভাবী থাকলে অভাব দূর করো, ঋণী থাকলে ঋণগ্রস্ত আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ বেমারি শিফা দান করো। আল্লাহ অনেকে আছে অভাবের কারণে চিকিৎসা করতে পারে না, অনেক হসপিটাল আল্লাহ শয্যাশায়ী, আল্লাহ অনেক মেডিকেল
আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি শিফায়ে কামিলা আজিলা দান করো। আল্লাহ পৌরসভার মেয়র সাহেব আজকে বাংলাদেশে নাই, আল্লাহ ওনাকে আল্লাহ নেক হায়াত দান করো। আল্লাহ আমার আব্দুল্লাহ মাওলানা উনিও আজকে দেশে নাই, আল্লাহ সবাইকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ সুন্দর মতো উমরা পালন করার তৌফিক দান করো। আল্লাহ ডাক্তার মাহবুব সাহেব অত্যন্ত মায়া করে দয়া করে আল্লাহ ওনাকে হায়াতে তৈয়বা দান করো। আলেম ওলামাদের সাথে বড় মোহব্বত আল্লাহ অন্তর থেকে দোয়া বের হয়, ওরা কিন্তু চায় না। আল্লাহ আমাদের প্রত্যেককে আলেম ওলামাদের সাথে থাকার তৌফিক দান করো, নেক আমল করার তৌফিক দান করো। আল্লাহ মাদ্রাসারে কবুল করো, মসজিদরে কবুল করো। আল্লাহ মাদ্রাসার যত জরুরত আল্লাহ আপনার গাইবি খাজানা থেকে পুরা করো। জমির প্রয়োজন আল্লাহ প্রত্যেককে আল্লাহ দুনিয়ার মায়া থেকে আখিরাতের মায়া অন্তরে প্রবেশ করে দাও। আল্লাহ জরুরত পুরা করার তৌফিক দান করো। আল্লাহ অনেকগুলি ছাত্র আল্লাহ 6টা ছাত্র ফারিক হয়েছে, তাদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জগৎ বিখ্যাত আলেম বানাইও, আমলদার বানাইও। আল্লাহ এই মাদ্রাসার সুনাম আল্লাহ সারা বিশ্বে প্রচার করার ব্যবস্থা করে দাও। আল্লাহ শিক্ষকদেরকে মাফ করে দাও। আল্লাহ ফিতনা ফাসাদ থেকে হেফাজত করো, ছাত্রদের যেখানে কাওয়াত বাড়াইয়া দাও। আল্লাহ যত যত ষড়যন্ত্র আছে থেকে হেফাজত করিও। আল্লাহ যারা দান খয়রাত করেছে মোলা আল্লাহ তাদের আমলে বরকত দাও, কামাই রুজিতে বরকত দাও, কোটি কোটি টাকার মালিক বানাও। আল্লাহ আমাদের মা বোনদেরকে মাফ করো, আবেদা বানাও, সালেহা বানাও, নেককার বানাও। তাদের থেকে আল্লাহ নেক আওলাদ দান করো। হাফেজের মা বানাও, আলেমের মা বানাও। তাদের সন্তান হয় না ও আল্লাহ, আর কোন ডাক্তার নাই সন্তান দেওয়ার, আর কোন ঔষধ নাই সন্তান দেওয়ার, একমাত্র আপনি আল্লাহ ছাড়া। আল্লাহ আপনার কাছে চাই আল্লাহ তাদেরকে একটা নেক সন্তান দান করো। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار ونعوذ بك من شرور الناس ونعوذ بك من فتنة الناس ونعوذ بك من فتنة المسيح الدجال ونعوذ بك من وسوسة الشيطان. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.